জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير، إنك على كل شيء قدير. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো রাসূল পেতে পৃথিবী আকুল হে রাসূল হে
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين هل أتانا তিন দিন ব্যাপী সিরাতুন নবী ও দোয়া মাহফিলের প্রথম রজনী আমি গুনাহগার আপনার কতিপয় বান্দাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। মাবুদ গো, 3 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম রজনী শুরু হলো। হায় আল্লাহ, মেহেরবানি করে মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্থভাবে পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, এই মাহফিলে যত আলেমগণ কথা বলবেন, যত বক্তা কথা বলবেন আল্লাহ, প্রত্যেকটা বক্তার কথা থেকে হেদায়েতপূর্ণ কথাগুলো আপনি বের করিয়া দেন আল্লাহ। হায় আল্লাহ, আমাদের মেহেরবানি করে প্রত্যেককে মাফ করিয়া দেন। দিন ইসলামের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ। ঈমানের উপর অবিচল রাখেন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. নতুন নাঙ্গাবাড়ি জলসা কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 31তম তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম রজনী উপস্থিত আছেন আমার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা মুরব্বীরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরাল অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের অসংখ্য সূরা থেকে একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ সাথে এর উপরে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করলেন কি জন্য? এমনি এমনি কি মানুষকে বানিয়েছে? আমরা পৃথিবীতে যে কাজগুলো করি না কেন, প্রত্যেকটা কাজের একটি উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমনি এমনি বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দুনিয়াতে রাস্তা কিন্তু দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটি রাস্তা জান্নাতের আর একটি জাহান্নামের। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন একমাত্র তার গোলামি করার জন্য। আজকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে নাকি অন্য মানুষের দাসত্ব করে? আজকে ইবাদত বন্দেগী ভালো লাগে না, আল্লাহর হুকুম গুলো ভালো লাগে না, তার হুকুম ভালো লাগে, আছে না নাই? আল্লাহর হুকুম গুলো মানতে গেলে জ্বর চলে আসে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সমস্যা দেখা দেয়, কিন্তু নেতা যদি বলে এদিকে আয়, দৌড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন। আজকে এক শ্রেণীর মানুষ রাজত্ব পাওয়ার পর নিজেরা নিজেদেরকে মানুষ মনে করে না, মনে করে যে উত্তম আমরা কিছু হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব থেকে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব থেকে বের যদি করে আল্লাহ রব্বুল আলামিন তাকে ফেলে দেন।
রাজত্ব পেলেই যে তাকে ইজ্জত দেওয়া হলো এ কথা কিন্তু বলা হয় নাই। আজকে অনেক মানুষ আছে যারা রাজত্ব পাওয়ার পর লাভ দিয়ে ওঠে আমাকে কি দেওয়া হয়েছে, কিন্তু পৃথিবীর চাক্ষুষ প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষকে রাজত্ব দিয়া ক্ষমতার মসনদে বসানোর উপর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চূড়ান্তভাবে বেইজ্জতি করেছেন। সুতরাং ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সব কল্যাণ কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা চূড়ান্ত বেইজ্জতি করেন। সুতরাং ক্ষমতা পেলেই লাভ দেওয়া যাবে না। আজকে যারা ক্ষমতার বড়াই করল, এই পুরো পৃথিবী শাসন করেছে হলো 4 জন মানুষ, তার মধ্যে 2 জন হলো ভালো, 2 জন খারাপ। ভালোর মধ্যে একজন হলো বাদশাহ জুলকারনাইন, আরেকজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনকেই হিকমত দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকেও হিকমত দান করেছিলেন, বাদশাহ জুলকারনাইনকেও হিকমত দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দান করেছিলেন। প্রত্যেক নবীকে তো মুজিজা দান করা হয়েছে, তার মধ্যে স্পেশাল কিছু মুজিজা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন। তিনি বাতাসকে যদি বলতেন ডানে চলে যাও, বাতাস ডান দিকে চলে যেত, বাতাসকে যদি বলতেন বামে চলে যাও, চলে যেত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেকদিন সকালবেলার বাতাসের উপরে আরোহণ করতেন। আরোহণ করে তিনি প্রায় 1 মাসের রাস্তা সকালবেলায় তিনি অতিক্রম করতেন। আবার বিকাল বেলায় যেখানে চলে যেতেন সেখান থেকে বাতাসের পিঠে আরোহণ করার পর সুলাইমান আলাইহিস সালাম আবার নিজের 1 মাসের রাস্তা দূরত্বকে অতিক্রম করে নিজের বাসায় ফিরে আসতেন। এতটুকুই নাই, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তামাকে তার অধীন করে দিয়েছিলেন। তার বাবা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে তার অধীন করে দিয়েছিলেন। লোহাকে তিনি হাতের মধ্যে নিলেই গলে যেত। লোহাকে গলানোর পর তিনি সেখান থেকে আসবাবপত্র এবং বিভিন্ন অস্ত্র তৈরি করতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে তামাকে তার অধীন করে দিয়েছিলেন। তিনি তামাকে তার অধীন করে দেওয়ার কারণে তিনি তামা থেকে বিভিন্ন আসবাবপত্র হাত দ্বারাই তৈরি করে ফেলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত হিকমত দান করেছিলেন, তারপরেও কি অহংকার করেছে নাকি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত হিকমত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, জিনেরাও তার অধীন ছিল। এত ক্ষমতা পড়ার পরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন। আজকের নেতারা শুকরিয়া আদায় করে নাকি? আমরা তো পূর্বে দেখলাম 21 সাল, 27 সাল, 41 সাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিলেন না। সুতরাং দুনিয়াতে যারাই বাড়াবাড়ি করবে, চূড়ান্তভাবে যারা বাড়াবাড়ি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন। জাল হাক্কু আযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। সত্য একদিন চলে আসবে, মিথ্যা বিতাড়িত হবে, এটাই চিরচারিত কথা। আজকে যারা ক্ষমতা পাওয়ার পর জুলুম করেন, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীদেরকে চূড়ান্ত শাস্তির ভিতরে নিপতিত করবেন। দুনিয়াতে রাস্তা হলো 2টা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটি রাস্তা জান্নাতের, আরেকটি জাহান্নামের। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জ্ঞান দান করেছিলেন, ইলম দান করেছেন। রাস্তাকে বুঝে নেওয়ার জন্য আপনি যদি জান্নাতের রাস্তায় নিজেকে পরিচালিত করতে পারেন তাহলে আপনি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতের ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহিল মুমিনিনা ওয়াল মুমিনাতি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে মুমিনাতের জন্য ওয়াদা করেছেন। এমনকি জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। বিনিময়ে 2টা জিনিস চেয়েছেন। 1 নম্বরে তার জান চেয়েছেন, আরেক নম্বরে মাল চেয়েছেন। কিন্তু মানুষ জানকে আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে চায় নাকি?
নেতার পিছনে ছোটে, নেতা তুমি সামনের দিকে অগ্রসর হও, আমি তোমার পিছনে আছি, প্রয়োজনে আমার জানটা তোমার জন্য দিয়ে দেব। দুনিয়ার চাক্ষুষ প্রমাণ সকলেই দেখেছে, নেতা দুরন্ত ভাবে পালিয়ে গিয়েছে, প্রজাদের কোনো খবর নাই। সুতরাং দুনিয়ার নেতাদের দিকে যদি আপনি দাবিত হন, আপনাকে চূড়ান্ত লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আপনার জানকে আপনি দিয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। আমাদের সব কিছু কার জন্য হবে? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। আমি যদি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে অ্যাভয়েড করে চলি, হুকুমগুলোকে যদি না মেনে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন, জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছেন। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হাসর নাসর যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন, জান্নাত অপর প্রান্ত থেকে ডাক দিতে থাকবে, হাল মিন মাজিদ। জাহান্নাম ডাকতে থাকবে, হাল মিন মাজিদ, হায় আল্লাহ, আমার পেটের ভিতরে কত বড় ক্ষুধা, তুমি তো বলেছো আমাকে খেতে দিবা, আজকে আমাকে খেতে দাও, জাহান্নামীদেরকে আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সামনে সমস্ত ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে ধরতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সামনে কিছু পানি ছিটিয়ে দিবেন। আজকে অনেক মানুষ আছে, যখন মানুষ জাহান্নামের ভয়ে ক্রন্দন করে, কান্না করে, যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরার রাত জেগে কাঁদে, জানো কি তুমি সেই দুটি চোখ যাবে না তো জাহান্নামে। আজকে জাহান্নামের ভয়ে যারা ক্রন্দন করে, যারা বেশি কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাদেরকে হেফাজত করবেন জাহান্নামের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পানি এনে ছিটিয়ে দেবেন, জাহান্নাম এবার পিছু দিকে সরা শুরু করবে, পিছু হটা শুরু করে দিবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ কি পানি আপনি দিলেন? এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি এটা কোনো কুদরতি পানি? যেই পানিটা দেওয়ার মাধ্যমে জাহান্নাম পিছুর দিকে চলে গেল, আমরা ফেরেশতারা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামকে আঁকড়ে ধরতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই পানি কোনো কুদরতি পানিও না, বেহায়াতের পানিও না, জমজমের পানিও না, এটা হলো আমার গুনাহগার উম্মতের চোখের পানি, গুনাহগার বান্দাদের চোখের পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কান্নাকে পছন্দ করেন। তার যদি সময় আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো বান্দা রাখে, আল্লাহ অন্যায় করে ফেলেছি মাফ করে দেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি বেলায় বান্দার কাছে চলে আসেন এবং ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, তোমার কি চাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব চাহিদাকে পূরণ করে দেব। সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। দুনিয়ার কোন মানুষের কাছে যদি আপনি চান, একদিন গেলে আপনাকে দিবে, দ্বিতীয় দিন আপনাকে দেবে, তৃতীয় দিন গেলে সে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এটাই হলো পৃথিবীর নিয়ম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন রাত্রিবেলায় সুবহে সাদিকের সময় সেটাকে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমার কাছে চাও, কার রিজিকের অভাব রয়েছে আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। অভাবগ্রস্ত আছো, আমার কাছে অভাবকে মোচন করার জন্য দোয়া করো, আমি তোমার অভাবকে মোচন করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দিতে চান, কিন্তু আমরা দিতে জানি না। বলতেছিলাম রাজত্বর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দিলেই যে তাকে সম্মানিত করলো, এই কথা কিন্তু বলা হয় নাই। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 4 জন মানুষকে প্রেরণ করেছিলেন, যারা পুরো পৃথিবী শাসন করেছেন। তার মধ্যে 2 জন ভালো, 2 জন খারাপ। ভালোর মধ্যে একজন বললাম কে?
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন। আর খারাপের মধ্যে একজন হলো বাদশাহ বক্তনসর, এবং ইংলিশে যাকে বলা হয় নেবুকাদনেচার, আমরা যাকে বলি নমরুদ। দুইজন চূড়ান্ত খারাপ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতিকে প্রেরণ করেছেন তার মধ্যে সবচাইতে খারাপ এবং তেলে একটা জাতি ছিল, যার নাম হলো বনী ইসরাইল। কি জাতি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে চূড়ান্ত ক্ষমতা দেওয়ার পরেই যে তাকে ইজ্জত দেয়, এই কথা কিন্তু বলা হয় নাই। বরং পৃথিবীর চাক্ষুষ প্রমাণ, অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদে বসানোর পরেও চূড়ান্ত বেইজ্জতি করেছেন। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তনসর এমন একটা জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জালিম বাদশাকে প্রেরণ করলেন। আমরা আমাদের যত বিপদ আপদ আমরা দেখি না কেন, সব কিছু আমাদের হাতের কামাই। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আপদ আমরা দেখি না কেন, সব কিছু আমাদের হাতের কামাই, সব কিছু আমাদের হাতের কামাই। যে কথাটা উল্লেখ করছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দানিয়েল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। বনী ইসরায়েলের এরিয়ার মধ্যে দানিয়েল আলাইহিস সালামকে পাঠালেন। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে সতর্ক করতেছেন। কওমের লোকদেরকে সতর্ক করে বলতেছিল, আমার কওমের লোকেরা, তোমরা কি তোমাদের পূর্বের ইতিহাস সম্পর্কে জানো নাকি? তার কওমের লোক যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে দুনিয়াবি চলা শুরু করে দিল, দুনিয়াবি রাস্তায় তাদেরকে পরিচালিত করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে অ্যাভয়েড করা শুরু করে দিল। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে বারবার সতর্ক করতেছেন, তোমরা কি তোমাদের পূর্বের ঘটনাগুলো ভুলে গেছো নাকি? তোমাদেরকে গোলাম বানায় রাখা হতো, তোমাদের উপরে কি অত্যাচারই না করা হতো। আমরা জানি ফেরাউন কি পরিমাণ অত্যাচার বনী ইসরায়েলের লোকদের উপরে করেছে। ফেরাউন কিন্তু একটি উপাধির নাম। আমরা ইতিহাস যে ফেরাউনকে চিনি, ওর আসল নাম হলো কাবুস। কি নাম? আসল নাম ছিল হলো কাবুস। এই ফেরাউন বনী ইসরায়েলের উপরে চূড়ান্ত অত্যাচার করেছে। ছোটবেলা থেকে ওর চরিত্র খুব খারাপ ছিল, দুষ্ট প্রকৃতির ছিল, এবং চরিত্রের মধ্যেও সমস্যা ছিল। এলাকার ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা শুরু করে দিত। মা তাকে সংশোধন করার জন্য, চরিত্রকে সংশোধন করার জন্য জামানার সবচাইতে সুন্দরী সুশ্রী একজন মেয়েকে তার সঙ্গে বিবাহ দিলেন, তার নাম হলো আসিয়া। তখনকার সময়ে তিনি বিশ্ব সুন্দরী ছিলেন, কিন্তু কথায় বলে কয়লা ধুলে কি হয় না, ময়লা যায় না। ওর চরিত্র ঠিক হয় না, ওর চরিত্র ঠিক হয় না। এবার এলাকার লোকজন চূড়ান্ত ভাবে তাকে তাড়া দিল। চূড়ান্ত ভাবে যখন তাড়া দেওয়া হলো, এবার চলে আসলো মিশরের জমিনে। মিশরে চলে আসার পর নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেকভাবে চেষ্টা চালালেন, অনেক প্রচেষ্টা চালালেন। শুরুতে তিনি খরমুসার বাগানে কাজ করলেন, সেখান থেকে তার পদোন্নতি হলো। এখানে একটা পদোন্নতির বিষয় রয়েছে। দুনিয়াতে অনেক মানুষ আছে তেল দেয়, গভর্নমেন্ট অফিসে যারা চাকরি করেন তারা দেখবেন উপরের বসকে কি পরিমাণ যে তেল দেওয়া দেয়। বাংলাদেশে সব তেলের দাম বাড়ায় ফেলছে, তেল দিতে দিতে তেলের দাম বেড়ে ফেলছে। তো ফেরাউন ছিল তেলবাজ, তেল দিত মানুষকে, বিভিন্ন জায়গায় কাজ করতো। বাগানে কাজ করার পরে একদিন হামানকে ডাক দিয়ে বলতেছে, হামান, আমার ইচ্ছা তো এটা না রে, আমার ইচ্ছা হলো মিশরের রাজত্ব করব, আমি মিশরের বাদশা হবো। তা হামান বললো, এটা কি সম্ভব? তুই কি এটা পারবি? বলে, হ্যাঁ, আমি করে দেখাবো। এক পর্যায়ে আমরা সবাই জানি, ফেরাউনের ইতিহাস যারা পড়েছি, কাবুসের ইতিহাস যারা পড়েছি, শুরুতে রাজপ্রাসাদের ছোট্ট একটা কাজ তাকে দেওয়া হলো। সেখান থেকে তিনি তার অভিজ্ঞতার মাধ্যম দিয়া এবং তেলের মাধ্যম দিয়া চূড়ান্ত মসনদে এসে বসে গেলেন। চূড়ান্ত মসনদে বসার পরে এবার তার ইচ্ছা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কে মানি না, আমি নিজেকে খোদা দাবি করবো। আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতেই সবকিছু দাও, আমি আখিরাতে চাই না। সবকিছু আমাকে দুনিয়াতে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তাকে দুনিয়াতে দান করলেন। এমনকি তাফসীরের ভিতরে আসছে তার জীবনে কোনোদিন সর্দি হয় নাই, কাশি হয় নাই। এখানে একটি বিষয় রয়েছে, যেহেতু তার বাসা ছিল নীল নদের পারে,
নদীর পাড়ে যারা অবস্থান করে তারা কিন্তু ধুলাবালু থেকে দূরে থাকে, সেখান থেকে তার ঠান্ডাও লাগতো না। এক পর্যায়ে দাবি করলো আনা রব্বুকুমুল আলা। আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে তাকে কোথায় নিয়ে গেলেন, তারপর কি করলেন? বললেন আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শায়েস্তা করার জন্য একজন সত্য নবীকে প্রেরণ করলেন, যার নাম হলো মূসা আলাইহিস সালাম। মূসাকে পৃথিবীতে আসতে দেবে না, তাকে শেষ করে ফেলবে, কতল করে ফেলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে তার ঘরের ভিতরেই পাললেন। মাঝখানে একদিন মূসা আলাইহিস সালামকে ফেরাউন কোলে নিতে চাইলো। কিছু কিছু তাফসীরে বলে তার চুলের মুঠি ধরে, যখন কোল নিতে গেছে চুলের মুঠি ধরে এভাবে করে টান দিছে। আবার কেউ কেউ বলে একটা থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে ফেরাউনের অবস্থা শেষ। ফেরাউন এবার আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেটা দিয়ে শায়েস্তা করতে চেয়েছিল এটাই মনে হয় সেটা। এবার আসিয়া খুব হিকমত ওয়ালা নারী ছিলেন, বললেন না না, এই ছোট্ট বাচ্চা কি কোনো নবী হতে পারে নাকি? আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমি এটাকে হত্যা করব। আসিয়া এইবার ডাক দিয়ে বললেন, হিকমতের সাথে কথা বললেন, আপনি যদি এই ঘটনাটা বাইরের মানুষকে জানান তাহলে লোকেরা বলবে খোদাকে কি করছে, থাপ্পড় মারছে, আপনার ইজ্জত থাকবে? তো যারা দুনিয়াতে সবচেয়ে বেশি মারামারি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে লাঞ্ছিত করে। নমরুদকে কি করেছিল? ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ করে দিয়েছে। পৃথিবীতে যারা চূড়ান্ত জালিম ছিল তাদেরকে শেষ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি কিছু ব্যবহার করেন নাই, সামান্য কিছু ব্যবহার করেছেন। কাউকে মশা ব্যবহার করেছেন, অন্যান্যদেরকে সামান্য কিছু ব্যবহার করে শেষ করে দিয়ে ফেলেছেন। বলতেছিলাম যারা চূড়ান্ত বাড়াবাড়ি করবে, ক্ষমতা পাওয়ার পর লাভ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চূড়ান্ত বেইজ্জতি করবেন। বনী ইসরায়েলের কথা বলতেছিলাম, যখন ফেরাউন তাদেরকে অত্যাচার করলো, এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম আসার পরে তাদের কষ্টটা একটু লাঘব হলো। তারপরে নবী ছিলেন হযরত দানিয়েল আলাইহিস সালাম। এইবার যখন তারা ফেরাউনের অত্যাচার থেকে যখন একটু মুক্ত হলো, মুক্ত হওয়ার পরে এইবার তারা নিজেদের আধিপত্যকে বিস্তার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে তারা টেকনোলজি সবকিছু ব্যবহার করলো। শুধু ব্যবহার করলো না, সেগুলোর অপব্যবহার করা শুরু করে দিল। হযরত দানিয়েল আলাইহিস সালাম কওমের লোকদেরকে সতর্ক করে বলতেছেন, ও আমার কওমের লোকেরা, তোমরা কি ভুলে গেছো নাকি তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে কি অত্যাচার করা হতো? তোমরা কি সেইটা ভুলে গেছো নাকি? সমস্ত লোকেরা ডাকতে বলে, পয়গম্বর তুমি কি আমাদের পুরাতন দিকে নিয়ে যেতে চাও নাকি? পুরাতন কথাগুলো তুমি কি আমাদেরকে মনে করা দিতে চাও নাকি? আমাদের পূর্বপুরুষরা শিক্ষিত ছিল না, এডুকেটেড ছিল না, তাদের কাছে সায়েন্স ছিল না, টেকনোলজি ছিল না, যার কারণে তারা পরাধীনতার শৃঙ্গে আবদ্ধ ছিল। আজকে আমাদের কাছে শিক্ষা আছে, আমাদের কাছে সায়েন্স আছে, আমাদের কাছে সব কিছু আছে। কে আমাদেরকে পরাধীনতার শৃঙ্গে আবদ্ধ করবে? এটা কোনোদিনও সম্ভব না। পয়গম্বরের কথাকে অ্যাভয়েড করে চললো, পয়গম্বরের কথাকে মেনে নিল না আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে শায়েস্তা করার জন্য একজন জালিম বাদশাকে প্রেরণ করলেন, যার নাম হলো বখতেনসর। বখতেনসরকে যখন তাদের উপরে প্রেরণ করলেন, এক রাতে অসংখ্য নারীদের ইজ্জতকে লুণ্ঠন করে নিল। শুধু ইজ্জতই লুণ্ঠন করলো না, অসংখ্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করে ফেলল। শুধু তাই নয়, বনী ইসরায়েলের যত লোক ছিল সকলকে জেলখানার ভিতরে আবদ্ধ করলো। জেলখানার ভিতরে আবদ্ধ করার পর হযরত দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, কান্না বিজড়িত কণ্ঠে বলতেছেন, আমি তো তোমাদেরকে এই দিনেরই ভয় দেখাইতেছিলাম, তোমরা তো ভয় পেলে না। তোমরা তো বললে আমাদের কাছে টেকনোলজি আছে, আমাদের কাছে সব কিছু আছে, কেউ আমাদের পরাধীনতার শৃঙ্গে আবদ্ধ করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে পাকড়াও করে ফেলেছে। আপাত দৃষ্টিকোণ থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। কেন নাই? তামাম দুনিয়ার ক্ষমতা হলো বখতেনসরের হাতে। কার হাতে? সবকিছুর ক্ষমতা হলো বখতেনসরের হাতে। কে তাদেরকে সেখান থেকে বাঁচাবে? বাঁচানোর কেউ নাই। এইবার তারা তাদের ভুলকে বুঝতে পারলো। ভুলকে বুঝতে পারার পর এবার পয়গম্বরের কাছে তারা ক্ষমা প্রার্থনা করলো।
একজন মায়ের অন্তরের ভিতরে যতটা মায়া থাকে তার চেয়ে 100 গুণ বেশি মায়া থাকে একজন নবীর অন্তরের ভিতরে। একজন নবীর অন্তরের ভিতরে যত মায়া থাকে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া থাকে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে। এই জন্য বান্দা যখন অন্যায় করে, অন্যায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম একজন নবীর ভিতরে যে মায়া থাকে সেটার কোটি কোটি গুণ বৃদ্ধি মায়া আল্লাহ রাব্বুল আলামিন, তার চেয়ে বেশি মায়া আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। তো পয়গম্বর তাদেরকে ক্ষমা করে দিলেন এবং বললেন, তোমরা আমার কাছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন। বলতেছিলাম এইখানে পয়গম্বর যখন তাদেরকে আলাপ করলেন, সতর্ক করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে পাকড়াও করতে পারেন। এই জন্যই বা জমিনের ভিতরে যখন অন্যায় অবিচার সবচাইতে বেশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বান্দাদেরকে শায়েস্তা করার জন্য যুগে যুগে অনেক জালিম বাদশাকে প্রেরণ করেন। সুতরাং আমরা আমাদের যত বিপদ আপদ আমরা দেখি না কেন, সব কিছু আমাদের হাতের কামাই। অনেকে নিরাশ হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকেই চোখে দেখে, অন্য কাউকে দেখে না, এরকম কথা বলে কিনা? আপনার পাপের কারণেই আপনি নিজে আল্লাহর পাকড়াওয়ের মধ্যে পড়ে গেছেন। আপনাকে কেউ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে আপনাকে কি করেন নাই? পাকড়াও করেন নাই। তো আপাত দৃষ্টিকোণ থেকে মুক্তি পাওয়ার কোনো লাভ নাই, কোনো সুযোগ নাই। কেননা তামাম দুনিয়ার ক্ষমতা হলো বখতে নসরের হাতে। কে তাদেরকে সেখান থেকে মুক্ত করবে? কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, রাত্রিবেলায় তার সকল উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুললেন আর কান্না করলেন। বনি ইসরায়েলের প্রত্যেকটা লোকেরা কান্না করতেছেন, আল্লাহ মাফ করিয়া দেন, অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অন্যায়ের জন্য আমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুক্তির একটা ব্যবস্থা করে দিলেন। কিভাবে ব্যবস্থা করে দিলেন? তখনকার সময়ে বখতে নসরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ভয়ানক স্বপ্ন দেখায় দিলেন। ভয়ানক স্বপ্নটা যখন দেখায় দিলেন, তার তাবির জানার জন্য বখতে নসর ঘুম থেকে চিল্লায় উঠেছে, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম? স্বপ্ন তো আমাকে মৃত্যুবরণ করা দেবে, স্বপ্ন আমাকে মারিয়ে দেবে, আমি তো আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। তখনকার সময়ের সব যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারতো জাদুকরদেরকে ডাকা হলো, স্বপ্নের তাবির কারকদেরকে ডাকা হলো। যখন সকলকে ডাকা হলো, কেউ স্বপ্নের ব্যাখ্যাকে বলতে পারলেন না। যখন স্বপ্নটা বলতে যাবে, স্বপ্নের ব্যাখ্যাটা বলতে যাবে, সমস্ত লোক এসে ডেকে বলল, বাদশা আপনি স্বপ্নটা বলে দেন, কি স্বপ্নে আপনি দেখেছেন? স্বপ্নটা বলে দেওয়ার পর আমি স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেব। যখনই স্বপ্নটা বলতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জেহেন থেকে স্বপ্নটা সরিয়ে নিয়েছেন, নিয়ে হযরত দানিয়েল আলাইহিস সালামের জেহেনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আজকে সমাজের ভিতরে অনেক ভণ্ড আছে যারা কি বলে গায়েবের খবর বলতে পারে, এখান থেকেই সব কিছুর খবর রাখে। অনেক পীর আছে না? অনেক পীর আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে কি করতেছে সব বলতে পারে। ভণ্ডের কোনো শেষ নাই। আমি যেখানে থাকি ঢাকা মিরপুর 1, ওইখানে বাংলাদেশের 12 আউলিয়ার 1 আউলিয়ার মাজার, হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর মাজার। তো প্রায় সময় হাঁটতে গেলে ওইখানে দেখা হয়। সকালবেলা যখন হাঁটতে বের হই, দেখি অনেক মানুষ এসে মুসলমান তাদের অস্তিত্বকে ভুলে গেছে। মুসলমান এইভাবে হাত, এরকম হিন্দুরা যেরকম পূজা করে এরকম হাত দিয়ে মাজারে দিয়ে চায় যে আল্লাহ আমাকে এইটা দেন, বাবা আমাকে এইটা দেন।
একদিন একজন মহিলাকে খেয়াল করলাম, মনে হয় গার্মেন্টসে চাকরি করে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার কিছু নোট হাতের ভিতরে এইভাবে করে দিয়েছে। মেয়ের পর বলতেছে, মাজারের ভিতরে সামনে গিয়ে এইভাবে ডাক দিতেছেন, বলতেছেন, বাবা কতদিন তোমার দরবার আসলাম বাবা, বেশি কিছু তো তোমার কাছে চাই না, শুধু একটা সন্তান চাই, একটা সন্তান তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কার কাছে চাইতে হবে? আজকে মানুষ কার কাছে চাওয়ার, কার কাছে চায়? অনেক নাদান আছে, নিজের বাবা মাকে 1 কেজি গরুর গোশত খাওয়ায় না, কিন্তু বাবারে নিয়ে, বাবার মাজারে নিয়ে 10টা 20টা 100টা পর্যন্ত গরু দান করে, কিন্তু নিজের বাবা মাকে 1 কেজি গরুর গোশত খাওয়ায় না। বাংলাদেশের উল্লেখযোগ্য একটি জেলা ব্রাহ্মণবাড়িয়ার একজন ডেপুটি সেক্রেটারি ছিলেন, আমার ইমিডিয়েট বস ছিলেন। উনি একদিন একটা ঘটনা বললেন, তার পাশের বাসার একজন, তার 3টা সন্তান, 3টা সন্তানের মধ্যে 2টা সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেছে। একজন ডাক্তার, একজন সচিবালয়ে চাকরি করে। আরেকটি সন্তান, ছোট্ট যে সন্তানটা, সেই সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছে। তো মাদ্রাসায় লেখাপড়া করার পর বড় 2টা সন্তান যেহেতু চূড়ান্ত চাকরি করে, ছেলের বউয়েরাও চাকরি করে, সন্তানদের দেখার কোনো সময় নাই। ছোট সন্তানটা যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, সেই সন্তানটাই শুধু বাবা মাকে দেখে। তো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যাদের ঘরে মা বাবা আছে তারা দেখবেন, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, একটু বাদাম খেতে চায়, একটু আপেল খেতে চায়, একটু আঙ্গুর খেতে চায়, খায় না? ছোট্ট বাচ্চাদের মতো হয়ে যায়, তারা আবদার করে, এগুলো আমাকে এনে দাও। তো ওই মায়ের ইচ্ছা ছিল গরুর গোশতকে বেশি পছন্দ করতো। সন্তানকে বলতো, বাবা আমাকে একটু গরুর গোশত এনে খাও, কিন্তু সন্তানের তো সামর্থ্য নাই। সন্তান মসজিদে ইমামতি করে, বেতন পায় 2000 টাকা। একটা মাদ্রাসা, ইবতদায়ী মাদ্রাসাতে পড়ায়, সেখানে বেতন পায় 8000 টাকা। ওর মান্থলি ইনকাম কত? 10,000 টাকা। তারও আবার 3-4টা সন্তান রয়েছে। আজকে মসজিদের ইমামের বেতন দেয় হলো 2000 টাকা, দিয়ে কি ঝাড়ি মারা মানে? ইমাম সাহেব আপনি দেরি করে আসছেন, 5 মিনিট একটু লেট হলে খবর আছে। মনে হয় গোলাম, ইমাম কি ওর গোলাম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের ইনকামের মধ্যে বরকত দান করেছেন। আপনি দেখবেন, একটা আলেম মাদ্রাসায় যিনি পড়ান, তিনি একটা জামা পরেন 8 থেকে 10,000 টাকা, তার বেতন কত? সে কি ঘুষ খায় নাকি? তাকে ঘুষ কে দেবে? কিন্তু এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন তার ইনকামের মধ্যে দিয়ে দিয়েছেন। একটা জুতা পরে 5-6 হাজার টাকা, একটা ব্লেজার পরে 10,000 টাকা, কিন্তু আপনি মাসে 60-70 হাজার টাকা, 1 লাখ টাকা বেতন পান, ডানে বামে আরো 2-1 লাখ টাকা কামান, কিন্তু শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন হালালের মধ্যে বরকত দান করেছেন, হারামের মধ্যে কোনো বরকত নাই। ইমাম সাহেব রাজার হালে তার দিনকে পার করতেছে মাত্র 10,000 টাকা বেতনের, আর আপনি মাসে 1 লাখ টাকা বেতনের পরেও মাস শেষে মানুষের কাছে হাত পাতেন, আবার ডানে বামে এদিক সেদিক নেন। সুতরাং এখান থেকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন। ইমামকে কখনো ধমক দেবেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। আপনি যদি একজন আলেমকে গালি দেন, আপনি নবীকে গালি দিচ্ছেন। মনে থাকবে তো এই কথাটা? কখনো একজন আলেমকে গালি দিবেন না। আলেমকে গালি দিলেন না, আপনি রাসূলকে গালি দিলেন, নবীকে গালি দিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীদের ওয়ারিস। তো যেই কথাটা বলতেছিলাম, সত্য সন্তানের সেরকম সামর্থ্য নাই, মাকে গরুর গোশত কিনে খাওয়াতে পারে না। কি করতে পারে না? এবার তার পাশের বাসায়, যেহেতু সেক্রেটারি বাসা, মাঝে মাঝে গিয়ে তার ওয়াইফ যে যেরকম হয়, তার স্ত্রীও সেরকম হয়, ধার্মিক হয়। ইমাম সাহেবের স্ত্রীটাও ধার্মিক ছিলেন। সচিবের বাসায় গিয়ে মাঝে মাঝে বলতেন যে, ভাবি আমার শাশুড়ি তো এটা খাইতে চায়, কিন্তু আমার তো সামর্থ্য নাই, দিতে পারি না। সে সেখান থেকে তার রান্না থেকে কিছু তরকারি তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিত। পূর্বে এরকম ছিল না। একজনের বাসায় যদি একটু গরুর গোশত রান্না হতো অথবা ইলিশ মাছ রান্না হতো, পাশের বাসায় শেয়ার করে খেত। আজকে বিষয়টা আছে? নাই। অথচ আপনার আশেপাশে 40 ঘর আপনার প্রতিবেশী, তারা যদি না খেয়ে থাকে, এর জন্য কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রতিনিধি পাঠিয়েছেন, আল্লাহ কিন্তু বলেন নাই মানুষ পাঠিয়েছে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠিয়েছি।
পৃথিবীতে কি পাঠিয়েছি? প্রতিনিধি পাঠিয়েছি। প্রত্যেকে দায়িত্বশীল, আর এই দায়িত্বের জন্য কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসনুনিন আন রাইয়াতিল্লাহ। প্রত্যেকে দায়িত্বশীল, এই দায়িত্বের জন্য কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। সুতরাং আপনার প্রতিবেশী কি খেলো, কি পড়লো, সেদিকে খেয়াল রাখবেন, তার দিকে একটু নজর রাখবেন। তো সন্তানগুলো, বড় সন্তান দুইটা তার দেখভাল করে না, ছোট সন্তান যিনি মাদ্রাসায় ইমামতি করে সেই সন্তানটা তার মার দেখভাল করে, কিন্তু তার অ্যাবিলিটি নাই, তার মাকে সামর্থ্য অনুযায়ী খাওয়াতে পারে না। বেশ কিছুদিন পর মার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর সমস্ত সন্তানেরা বাড়িতে চলে এসেছে। বাড়িতে চলে আসার পর এইবার সচিবের কাছে গিয়ে বলে, ভাই মা তো ইন্তেকাল করেছে, মা তো ইন্তেকাল করেছে, কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সম্পর্কে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কি বলেন? পিতা মাতার সঙ্গে ইহসান করো। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ইনসাফ বলতে পারতেন। কি বলতে পারতেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানের জায়গায় ইনসাফ বলতে পারতেন। ইনসাফ হলো যে যতটুকু পাবে ততটুকু দেওয়ার নাম হলো ইনসাফ, আর যে যতটুকু পাবে তার থেকে বেশি দেওয়ার নাম হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ক্ষেত্রে ইহসান শব্দটা ব্যবহার করলেন। তার মানে পিতা মাতা যদি তোমাকে ফ্যানের বাতাস খাওয়ায়, তুমি তোমার পিতা মাতাকে এসির বাতাস খাওয়াবা। তোমার পিতা মাতা যদি তোমাকে 10 টাকা দেয়, তোমার পিতা মাতাকে তুমি 100 টাকা দিবা। তোমার পিতা মাতা যদি তোমাকে শীতের সময় তার সামর্থ্য অনুযায়ী সে যদি তোমাকে কাঁথার মধ্যে ঘুম পাড়ায়, তুমি তাকে বিদেশি কম্বলের মধ্যে ঘুম পাড়াবা। এটাই হলো ইহসানের ব্যাখ্যা। কিন্তু আজকে পিতা মাতার খেদমত করে? সন্তানেরা পিতা মাতার খেদমত করে? পিতা মাতার যারা খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন ডাকতে বলতেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে কে আমার বন্ধু হবে, কে আমার বন্ধু হবে, জান্নাতের ভিতরে কে আমার বন্ধু হবে, আমাকে জানায় দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জান্নাতের ভিতরে কে আমার বন্ধু হবে? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের ভিতরে তোমার বন্ধু হবে হলো একজন কসাই। কে? সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। জান্নাতের ভিতরে বন্ধু হবে হলো একজন কসাই। তাকে তার দেখার ইচ্ছা হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে, আল্লাহ সে কি দুনিয়াতে আছে নাকি মারা গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, না, সে দুনিয়াতে এখনো জীবিত আছে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ যেহেতু দুনিয়ার বুকে জীবিত আছে, তার সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করায় দেন। ওইদিকে কিন্তু ঘটনাটা রাখছি হযরতে দানিয়েল আলাইহিস সালামের জেলখানার ভিতরে। তো রাজত্ব নিয়ে কথা হচ্ছিল, সেখান থেকে কথা প্রসঙ্গ টেনে এদিকে চলে আসছে। তো দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের ব্যাখ্যাটা জানিয়ে দিলেন। যখন স্বপ্নের ব্যাখ্যাটা জানিয়ে দিলেন, তো এদিক থেকে বখতে নসর পাগলের মতো হয়ে গেছে। আমার স্বপ্ন কি দেখছি সেটাও আমার মনে নাই, কি স্বপ্ন দেখলাম। প্রধান জেলার যিনি ছিলেন পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম, তাকে ডাক দিয়ে বললেন, তোমরা তোমার বাদশার কাছে চলে যাও। বাদশার কাছে গিয়ে বলো, তোমার বাদশা যে স্বপ্নটা দেখেছে সেইটাও বলে দেওয়া হবে। শুধু সেইটাও বলে দেওয়া হবে না, তার সাথে সাথে তার স্বপ্নের ব্যাখ্যাটাকেও বলে দেওয়া হবে। সে কি স্বপ্নটা দেখেছে সেটার ব্যাখ্যাটাও বলে দেওয়া হবে। এইবার বখতে নসর বলতেছে, তাকে নিয়ে আসো। কি করো? সংক্ষেপে শেষ করে দেবো, সময় অনেক কম, এশার নামাজের আযান হয়ে যাবে। এবার বখতে নসরের সামনে হযরত দানিয়েল আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। তো এক পর্যায়ে বখতে নসরের যে রাজপ্রাসাদটা ছিল, সেখানে ঢুকতে গেলে তাকে সিজদা করে ঢুকতে হতো। কি করে ঢুকতে হতো? দরজাটা এমন ভাবে বানিয়েছে যেখানে মাথা নুয়ে যেতে হবে। তো হযরত দানিয়েল আলাইহিস সালাম একটু কৌশল অবলম্বন করে তাকে সিজদা করলেন না। বখতে নসর এবার বলতেছে যে, তুমি আমাকে সিজদা করলে না কেন? অনেক মানুষ আছে যে চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, মৃত্যুর চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, কিন্তু তার গরম যায় না, কিছুই করতে পারবে না, কোনো সামর্থ্য নাই, শরীরের কোনো শক্তি নাই, কিন্তু মানুষের উপরে চলে। তুই এটা করলি না কেন? তুই আমাকে সম্মান দিলি না কেন?
তুই আমাকে সম্মান দিলি না কেন? আমি যখন চৌরাস্তায় দেখি, বাস্তব আমার সামনে দেখা, চৌরাস্তার কমিটির একটা লোক একজন মসজিদের মানে যিনি খাদেম ছিলেন, ডাইরেক্ট তার গালে চর বসিয়ে দিয়েছে, ডাইরেক্ট চর বসিয়ে দিয়েছে। বিষয়টা দেখে খুব আফসোস লাগলো। বেশ কিছুদিন পরে দেখলাম, হঠাৎ করে একদিন রাস্তায় দেখি যে অথর্বর মতো হাঁটতেছে। আমার পূর্বের কথাটা মনে পড়ে গেল, কি গরম ছিল তোমার, মানুষকে মানুষ মনে করো নাই। তো ওর মৃত্যু শেষ পর্যায়ে চলে আসছে, স্বপ্নে দেখেছে ভয়ানক একটি স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা জানতে পারতেছে না, কিন্তু তার ক্ষমতার যে পাওয়ার সেটা যায় নাই। তো পয়গম্বর বললেন যে তুমি যে স্বপ্নটা দেখছো, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো তোমাকে সম্মান না করার কারণে, তাহলে তোমার স্বপ্নের ব্যাখ্যাটা আমি বলতে পারবো না। এখান থেকে করে তুমি স্বপ্নের ব্যাখ্যা না জানতে পারার কারণে তুমি মারা যাবে, আমিও মারা যাবো। তুমি কি মরতে চাও নাকি তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যা শুনতে চাও? এবার বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও। তো স্বপ্নটা ছিল, সে স্বপ্ন দেখেছে একটি স্ট্যাচু, একটি মূর্তি, মূর্তির মাথাটাকে রূপো দ্বারা তৈরি করা হয়েছে। মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত, মাথাটাকে স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে, মাথা থেকে কোমর পর্যন্ত রূপো দ্বারা তৈরি করা হয়েছে, এবং কোমর থেকে নিয়ে পা পর্যন্ত লোহা দ্বারা তৈরি করা হয়েছে, অন্যান্য ধাতু দ্বারা তৈরি করা হয়েছে। হযরত দানিয়েল আলাইহিস সালাম তাদের তাকিয়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের কথাটা বললেন যে তুমি এই স্বপ্নটা দেখেছো। এবার বলতেছেন যে হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন এটাই স্বপ্ন। এইবার স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে বলে দেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আমাকে আপনি জানায় দেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম বলতেছেন, আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো, এখন পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে, বিভিন্ন পূজারী মানুষ রয়েছে। কেউ দেব দেবীর পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ বিভিন্ন বিষয়গুলো পূজা করে, কিন্তু এমন এক সময় আসবে, এমন একজন মানুষের আবির্ভাব হবে পৃথিবীর বুকে, যিনি আবির্ভাব হওয়ার পরে পৃথিবী থেকে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবীর সকল মিথ্যাগুলো শেষ হয়ে যাবে, সত্যগুলো জাগ্রত হয়ে যাবে। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন পৃথিবীতে আসবেন, সব ধর্মের মানুষগুলো এক কাতারে চলে আসবে, কালেমার জায়গায় চলে আসবে। ওই স্ট্যাচুটা আপনি দেখতে পেয়েছেন, ওই স্ট্যাচুটা দাঁড়িয়ে রয়েছে। এমন সময় স্ট্যাচুর উপরে, মূর্তির উপরে একটা পাথর এসে আঘাত করলো। সেই পাথরটা আপনি দেখতে পেয়েছেন, সেই পাথরটা আর কেউ নয়, সেটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন পৃথিবীতে আসবেন, সত্য চলে আসবে, মিথ্যাগুলো বিতাড়িত হয়ে যাবে, পৃথিবীর বুকে কোনো মিথ্যাগুলো থাকবে না। এইবার বললেন যে হ্যাঁ, তুমি যে স্বপ্নগুলো দেখেছ এই স্বপ্নটাও সঠিক হয়েছে, স্বপ্নের ব্যাখ্যাটাও সঠিক হয়েছে। সেখান থেকে করে বনি ইসরায়েলের প্রত্যেকটা লোককে সেখান থেকে নাজাত দিয়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। সুতরাং বলতেছিলাম, ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না। পৃথিবীর চাক্ষুষ প্রমাণ, অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদে বসাইয়া তাদেরকে চূড়ান্ত ভাবে বেইজ্জতি করেছেন। নমরুদকে কিভাবে মারা হয়েছে? চুবায়া চুবায়া তার খোদাই খায়েশকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছে। যখন তাকে চুবানো হয় তখন কি বলে যে আল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, আমি ঈমান আনলাম মুসার প্রতি এবং তার ভাই হারুনের আল্লাহর প্রতি। তার ঈমান আনার মধ্যে ভেজাল আছে না নাই? মুসা যদি, ফিরআউন যদি বলতো যে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ তাকে মাফ করে দিতেন। কিন্তু সে বলতেছে যে আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যার প্রতি ঈমান এনেছে মুসা, যার প্রতি ঈমান এনেছে, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। তার ঈমানের মধ্যে ভেজাল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই সেখানে হালাক করে দিলেন। সুতরাং চূড়ান্তভাবে ক্ষমতার মসনদে যারা বসেছেন, ক্ষমতার মসনদে বসার পর লাভ দেওয়া যাবে না। ক্ষমতার মসনদে বসার পর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আর যখন চূড়ান্ত বিজয় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন চূড়ান্ত বিজয় আমাদেরকে দান করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর তিনি সকলকে মাফ করে দিলেন, কিন্তু কিছু কিছু মানুষকে যেখানে দেখবে সেখানে হালাক করার হুকুম দিলেন। এখান থেকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছেন। সুস্পষ্ট বিজয় দান করার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবনীত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করব। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কথাগুলো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।